এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। প্রিয় দর্শক, এটা কোনো এডিটিং নয়, এটাই হচ্ছে আসল বাস্তবতা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের। গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগের একরকম সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তবে এই বান্দা অভ্যুত্থানের 8 মাস পর পর্যন্ত দেশেই অবস্থান করছিলেন, তবে সেটা ছদ্মবেশে। চলুন আপনাদেরকে উনি কিভাবে 8 মাস বাংলাদেশে ছদ্মবেশে থেকেছিলেন সেটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরা পড়ার আশঙ্কায় তিনি একের পর এক বাসা বদল করেছেন, মোবাইল ফোনের সিম পরিবর্তন করেছেন মোট 6 বার। নিজের চেহারাতেও এনেছিলেন বড় পরিবর্তন, রেখেছিলেন দাড়ি, বদলে ফেলেছিলেন স্বাভাবিক চালচলন। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় 1 বছর অন্তরালে থাকার পর সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে আসেন। আত্মগোপনে থাকার অভিজ্ঞতা তুলে ধরে ডক্টর মোমেন বলেন, এটা একটা সিনেমা হলে মন্দ হতো না। আমি কোনো অন্যায় করিনি, কাউকে জেলে পাঠাইনি, কোনো দুর্নীতিও করিনি। তাই প্রথমে ভেবেছিলাম আমি কেন পালাবো, কিন্তু যখন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ফোন করে বললেন, স্যার আপনার নাম ছড়িয়ে গেছে, এখান থেকে সরে যান, তখন সিদ্ধান্ত নিতে হয়। তিনি জানান আত্মীয় স্বজনদের বাসায় আশ্রয় নেননি, কারণ সবাই পরিচিত মুখ, বরং সাধারণ মানুষের ভাড়া বাসায় থেকেছেন। একাধিক ভাড়া বাসায় অবস্থান করে তিনি নজর এড়িয়ে চলেছেন। এমনকি চুলদারি কাটানোর ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। নাপিত ডাকা হতো ভিন্ন বাসায়, যাতে কেউ বুঝতে না পারে যে তিনি কোথায় অবস্থান করছেন। ডক্টর মোমেন বলেন, আমি মোবাইলে কথা বলতে পারতাম না, সব আয়োজন আমার স্ত্রী করেছেন। তার সাহস আর বুদ্ধিতেই শেষ পর্যন্ত বের হতে পেরেছি। দেশে অনেক দালাল আছে যারা বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেয়। আমি বেঁচে আছি মানুষের দোয়ায়। অনেকেই আমার জন্য দোয়া করেছে, হজ উমরা করেছে, আমি তাদের অনেককেই চিনি না। তো প্রিয় দর্শক, তিনি আরো বেশ কিছু কথাবার্তা বলেছেন, সেইগুলোর ডিটেইলসে বলার পর্যাপ্ত সময় নাই। আপাতত এটাই তার সংক্ষিপ্ত সামারি।